হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নিউ ব্লগে তোমার অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা একটু প্লিজ কমেন্টে জানো। অনেক দিন বাদে এরকম লং ব্লগের জন্য ইন্ট্রো দিলাম। তো এখন তো প্রায় ইন্ট্রো তোমার দেওয়াই হয় না, এরকম ভয়েস ওভারে দিয়ে দিতে হয়, কারণ ব্লগ করার টাইমটাও পাই না এখন আর অত। তো যাই হোক, আমি ভাবছি যে একটা যেহেতু লং ব্লগ খুব 3-4 দিন বাদে বাদে ছাড়ছি, তো মাঝখানে যে গ্যাপগুলো যাচ্ছে সেই গলাটা আটকে যাচ্ছে। তো যাই হোক, যে গ্যাপগুলো যাচ্ছে সেই গ্যাপে কিন্তু আমি মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ লং ব্লগে না শ্যুট ভালো হচ্ছে না। তো তাহলে মিনি ব্লগ যদি দিই তো তোমরা একটু প্লিজ সাপোর্টে থেকো। তো তোমরা যদি না সাপোর্ট থাকো আমার, তো আমি ভিডিও ছাড়া একদমই এনার্জি পাবো না। তো যাই হোক, আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকে কী শ্যুট করবো না শ্যুট করবো জানি না। তো যাই হোক, ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে রাখি। তো কীভাবে শেষ করবো সেটাও জানি না। যদি ভিডিওটা বড় হয় তো তাহলে আপলোড করবো, নাহলে আপলোড করবো না। একটা কথা বলি, যখন আমার 7,000-8,000 সাবস্ক্রাইবার হচ্ছিলো তখন খুব তাড়াতাড়ি মানে ওই তোমার সাবস্ক্রাইবারটা পূরণ হয়ে যাচ্ছিলো। তোমার 2-3 দিন বা 4 দিন ম্যাক্সিমাম তোমার 2 দিন বা 3 দিন লাগতো 1000 সাবস্ক্রাইব হতে। এখন ইদানিং আমি একটা জিনিস দেখছি, যেটা ভিডিও আমি ছাড়তে পারছি না বলে, তোমার ভিডিও তো ছাড়তে পারছি না, শর্টে খুব কষ্ট করেই ছাড়ছি, খুব কষ্ট করে। কারণ শ্যুট না হলে কীভাবে ছাড়বো তুমি আমাকে বলো। তো শ্যুটটাই করা হচ্ছে না। তো এখনও বুঝতে পারছি না যে আমি কী কন্টেন্টও করবো, কারণ টাইমটা তো 10,000 হতে মানে 9,000 সামথিং 700 কত হয়ে রয়েছে। তো সেইটা হতে আমার কত টাইম লাগছে আমি নিজেও ভাবতে পারছি না। যে কোনো জিনিসের পেছনে তুমি যদি না খাটো তার ফল দেবে না। তো আগে যেরকম আমি ভিডিওর জন্য খাটতাম, এসব করতাম, তবু তো সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি উঠে যেত। এখন তো একদমই উঠছে না, মানে সারাদিনে 20-30টা সাবস্ক্রাইব হতে গেলে আমার দম বেরিয়ে যাচ্ছে, এরকম আমার ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, আরও মন দিতে হবে। তো তোমার সঙ্গে আমার পাশে থাকো, তাহলে এইটুকুনি হবে। তো আবার পরে আসছি, চলো টাটা। তোমাদেরকে তো বললাম আজকে আমি কলেজ যাব। তো কলেজ যাওয়ার সময় ট্রেনে দেখি, এখন যেহেতু ক্রিসমাস ট্রি চলে এসছে, তো ট্রেনে দেখছি এই মুহূর্তটা তোমরা দেখে বুঝতে পারছো এটা কী ভিডিও দেখাচ্ছে। এইটা হচ্ছে, হ্যাঁ, এখানে দেখাচ্ছিলো কেক বানানো। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলার দিকে। তো বিকেলবেলার দিকে আমরা কলেজ থেকে এসে আমি আর মা দুজন মিলে গেছিলাম স্টাইল বাজারে, কারণ প্রচুর ভালো ভালো হুডি এসছে শুনলাম। তো রাস্তায় যেতে যেতে দেখি এই বড় একটা গাড়ি ঢুকেছে, যেটার জন্য এতটা জ্যাম হয়ে গেছে রাস্তায়, মানে প্রচুর বড় গাড়ি, দেখে বুঝতেই পারছো, মানে পুরো ঘুরে ঘুরে যেতে হচ্ছে। মানে ওখানে মোটামুটি তোমার 5-6টা পুলিশ চলে এসেছিলো, এতটাই ভিড় হয়ে গেছিলো। তারপরে দেখি সামনে গিয়ে আবার জ্যাম স্টাইল বাজারের সামনে। তার কারণ হচ্ছে এখানে কিছু একটা মারপিট বা অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছিল, মানে মারপিট টাইপের কিছু একটা হয়েছিল, তার জন্য কিন্তু এখানে পুলিশ ডেকেছিল লোকাল এরিয়ার লোকরা। তো একটা লোককে দেখলাম ধরে নিয়ে যাচ্ছে। তো বাদ দাও ওইসব কথা। তো আমি যেখানে মেন কাজে এসেছি সেটা হচ্ছে স্টাইল বাজারে হুডি কিনতে। তো শীত পড়ে গেছে, হুডি কিনবো না এটা কোনো কথা, প্রতি বছর একটা দুটো তো লেগেই থাকে। তো চলো এবার একটু ঢোকা যাক। তো গিয়ে দেখি যে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে যে ছেলেদের কালেকশান এতটাই কম এসে কি আর বলবো। মানে মোদ্দা কথা হচ্ছে আমি দাদার জন্য কিনতে গেছিলাম, আমরা দেখতে গেছিলাম। তো গিয়ে আমার পছন্দ হয়ে গেছে আমার হুডি। তো এতটা বাজে কালেকশান এসে ছেলেদেরকে আমার দেখে খুব একটা পছন্দ হয়নি। অন্যান্য বছরে গিয়ে দেখি যে না, ছেলেদের হুডিগুলো বেশ ভালোই এসছে, মোটামুটি ভালোই এসছে, কিন্তু কালেকশানই বলতে গেলে আমার ভালো লাগেনি। তো পার্সোনালি বললাম। তো আর কারোর কী লেগেছে সেটা বলতে পারছি না। তো এখানে যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে যে এখন কি ডিসকাউন্ট চলছে, কারণ যখনই ডিসকাউন্ট থাকে তখনই আমি এগুলো নিয়ে নিই। আর এগুলো না প্রচুর ডিসকাউন্ট এখন খুব একটা বেশি চলছিল না, সেই জন্য নিলাম না। তো আমার কাজের দিকে আমি চলে গেলাম। তো মেয়েদের কালেকশানে দেখতে গিয়ে দেখি যে এত সুন্দর একটা হুডি পেয়ে যাবো। হুডিটা তোমাদের আমি সেকেন্ড একটা ভিডিওতে দেখিয়ে দেবো, অন্য কোনো ভ্লগে, কারণ আপাতত আমার ভিডিওটা করা নেই যে হুডিটা আমি নিয়েছি। তো এখানে মেয়েদের সবথেকে বেশি সুন্দর লাগছিলো বাচ্চাদের হুডিগুলো, এত কিউট লাগছিলো কি আর বলবো, কারণ এত কিউট বাচ্চাদের সোয়েটারগুলো দেখে মনে হচ্ছিলো যে নিজেই বাচ্চা হয়ে যায়, নিজে বাচ্চা হলে যে কী ভালো হতো। তো এইখানে চলেছিলো ব্ল্যাঙ্কেটগুলো এতটা সফট, তো যাই হোক সেদিনকে ভিডিওটা কন্টিনিউ না করার জন্য, তো পরের দিনে ভাবলাম যে এইটুকুনি তো ভিডিও ছাড়া যাবে না, তাহলে একটুখানি অ্যাটাচমেন্ট করে দিয়ে দিই। তো এটা হচ্ছে পরের দিনই ভ্লগ। তো পরের দিনে কলেজ যাইনি, পরের দিন বাড়িতেই ছিলাম। তো সকালবেলা উঠেই মোটামুটি ধরো এখন বাজে 11:30, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরেই 11:30টার দিকে বাজে। তো মায়ের সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো মা বেশিরভাগ সময় কুটে কাটে দেয় আর আমি বেশিরভাগ সময় করছিলাম। তো আজকে যে তোমাদের রেসিপির কথা বলবো, এখানে আজকে ছোট্ট করে রেসিপি বলে দিচ্ছি। তো আজকে বাড়িতে এনেছিল হচ্ছে ছোট চিংড়ি, হ্যাঁ ছোট চিংড়ি। তো
তোমরা কোনো দিনও কুচো চিংড়ি খেয়েছো? আমি কিন্তু আগে খেয়েছি, আর আমার কিন্তু যে কোনো চিংড়িই ভালো লাগে। তো তোমাদের একটা ছোট্ট করে টিপস বলে দিচ্ছি, যেটা হচ্ছে রেসিপি। খুব বেশি ব্লগটা বড় করব না, কারণ একটু ছোট থেকেই বড় স্টার্ট করছি। প্রথমেই দিয়ে দিলাম যে এখানে তোমার কুচো চিংড়িটা ছিল, এখানে কিন্তু চালের গুঁড়ি বেশ খানিকটা দিলাম। চালের গুঁড়ি দিলে কিন্তু অনেকটাই মচমচ করে। তারপরে দিলাম বেসন, তারপর একটু লঙ্কা কুচি, নুন আর একটুখানি হলুদ, আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে লঙ্কা কুচি দিয়েছিলাম। আর তারপরে দিয়েছিলাম খাবার সোডা, নিয়ে একটু জল দিয়ে ভালো মতন একটা থিকনেস বাটার বানিয়ে নিয়েছিলাম। তো ওইটা বানানো হয়ে যাওয়ার পরে কিন্তু কড়াই কিন্তু সর্ষের তেলে ভেজেছি, তোমরা কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, কিন্তু এরপর ফুটেজটা না আমার আর নেওয়া হয়নি। তারপরে চলে এসেছি এখানে কিন্তু আরও যে বাদবাকি যে রান্নাগুলো ছিল, সেই বাদবাকি রান্নাগুলো এটা তোমার শর্ট ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে, কারণ আমি বেশিরভাগ সময় এই রান্নাটা খেতে খুবই ভালোবাসি। এর পাশাপাশি চলে এসেছি পাশাপাশি কাজগুলো করতে, কারণ বাড়িতে যেহেতু অন্যান্য কাজ থেকে অন্যান্য কাজগুলো করতে হয়। তো এখানে কিন্তু যেহেতু এক ডাই কাচাকুচি ছিল, সেইগুলো কিন্তু আমি একদম কাচাকুচি করতে দিয়ে দিলাম। এরপরে বিকেলবেলা থেকে আমরা একটু ঘুরতে গেছিলাম। তো ওখানে গিয়ে একটা নতুন জিনিস দেখি, সেটা হচ্ছে যে এখানে তোমার ধনেপাতার চপ এত সুন্দর খেতে হয়েছিল, তো কী আর বলবো। তো চপটা খুব সুন্দর খেতে লেগেছে। তো সন্ধ্যেবেলা বাড়িতে এসে, সন্ধ্যেবেলা না, এটা সন্ধ্যেবেলা ভুল বলা হচ্ছে, তো এটা এখন বাজে 9টার দিকে বাজে। তো একটু চাউমিন খেতে ইচ্ছা করছিল। তো যেহেতু আমি ইউপিটা বেশি খাই, চাউমিনটা খুব কম করা হয়, তো ইউপিটা 1 প্যাকেট করে ফেললাম। আর এখানে কিন্তু আমি চাউমিন করতে অলরেডি বসে পড়েছি। আর চাউমিনটা না আজকে কী আর বলবে, এতটা বানাতে গিয়ে রিচ হয়ে গেছে, মানে অনেকটাই ঝাল হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণটা বুঝতে পারিনি যে লঙ্কাটা এতটা ঝাল হবে। জানো তো কোনো তোমার এখানে লঙ্কাগুলো ঝাল হয়, কোনো লঙ্কা আবার ঝাল হয় না, তাই বুঝতে পারিনি। তো আমি এখানে কটা লঙ্কা দিয়েছিলাম বলো? 4টে লঙ্কা দিয়েছিলাম। এইটুকুনি একটা প্যাকেটে 4টে লঙ্কা দিয়েছিলাম। আর আমি কিন্তু এখানে 2খানা ডিম দিয়ে করে ফেলছি। যত ডিমটা মুখে বাজে তত কিন্তু ভালো লাগে। এখানে বাড়িতে যেগুলো ছিল সেইগুলো দিয়ে করে ফেলছিলাম। তো এখানে গাজর, আলু, তোমার ডিম এইগুলোই ছিল, তো সেইগুলো দিয়েই করছিলাম। তো এবার কিন্তু আমি দিয়ে দেবো যেগুলো তোমার ভেজে রাখা ডিমগুলো ছিল, সেইগুলোকে দিয়ে মিক্সড করে মশলার সাথে সমস্ত রকম 3 রকমের সস দিয়ে মশলা দিয়ে একবারে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করার সময় আবার দেখতে পাচ্ছি লঙ্কা দিয়েছি এখানে। মানে এতটা ঝাল হয়ে গেছিলো, লাস্টে আমি খেতেই পারিনি, আমি রেখে দিয়েছিলাম। মানে প্রচুর ঝাল হয়ে গেছিলো, কিন্তু খেতে ভালো লাগছিলো, কিন্তু বেশি ঝাল হয়ে গেছিলো আজকে। এই যা, তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, কারণ ভিডিও শেষ করতে গেলে তোমরা তো জানো আমি ভুলে যাই। তো আর নেক্সট কোনো ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাবো। তো কী টাইপের ভিডিও চাইছে একটু কমেন্টে জানাও। খুব তাড়াতাড়ি তো ক্রিসমাস ডে চলেই এলো, তো কালকে আপলোড করে দেবো কেকের ভিডিওটা। তো কেমন লাগছে ভিডিওটা জানাও। টাটা আজকের মতন।